2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য পর্ষদ প্রদত্ত যে টেস্ট পেপার তার একটা গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি। পেজ নম্বর 15 পেজের যে বাংলা সেটটা আছে, গোয়ালপাড়া তনয়েন্দ্র বিদ্যালয় উচ্চ মাধ্যমিকের বাংলা সেটটি তোমাদের সাথে প্রশ্ন উত্তর সমেত নির্ভুলভাবে সমাধান তোমাদের কাছে শেয়ার করছি। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখো, আর যারা নতুন অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো। এছাড়াও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের শেয়ার করা আছে, তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও। অলরেডি ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আজকে শুরু করছি তোমাদের পর্ষদের টেস্ট পেপারের 15 নম্বর পেজের বাংলার প্রশ্নপত্রগুলো তোমাদের কাছে প্রশ্ন উত্তর সমেত আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছ একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানে 17টি এমসিকিউ থাকবে, কিন্তু তোমাদের 17টি উত্তর করতে হবে। এখানে একের আগ যার বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন তার নাম হলো উত্তর ঘ জগদীশবাবু। তোমরা দ্রুত এমসিকিউ এর উত্তরগুলো মিলিয়ে নাও। দুয়ের দাগ ওরা ভয়ে কাঠ হয়ে গেল, ওদের ভয় পাওয়ার কারণ কি? উত্তর ক জামা ছিঁড়ে যাওয়া। অমৃত ও হিসাবে জামা ছিঁড়ে গিয়েছিল তাই ভয় পেয়েছিল। এখানে তিনের দাগ নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল। এখানে উত্তর হবে ক 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। তারপরে চারের দাগ সে জানতো না, সে হলো উত্তর গ কবির ভালোবাসার জোন। তারপরে 5এর দাগ আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল। প্রদোষকাল কথার অর্থ কী? উত্তর গ সন্ধ্যাবেলা। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছো কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তারপরে আসবো 6এর দাগ জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। এখানে মহাবাহু হলেন উত্তর ক ইন্দ্রজিৎ। 7এর দাগ রাজশেখর বসুর ছদ্মনাম হলো উত্তর গ পরশুরাম। 8এর দাগ শব্দের কেবল আবিধানিক অর্থ প্রকাশ করে, উত্তর ক অভিধা। 9এর দাগ পালকের কলমের ইংরাজি নাম হলো উত্তর এখানে অপশান গ কুইল। তারপরে 10এর দাগ অনুসর্গ এক প্রকার, উত্তর হলো খ অব্যয়। 11 দাগ ব্যথার ব্যথা বাক্যাংশটিতে যে প্রকারের বিপসার দৃষ্টান্ত ঘটেছে। এখানে উত্তর হবে গ কর্মের বিপসা। তারপরে 12 দাগ সমাস নির্ণয় করা হয়। এখানে উত্তর হবে ঘ ব্যাসবাক্য অনুসারে। তারপরে 13 দাগ যে সমাসের ব্যাসবাক্য হয় না। উত্তর হলো ক নিত্য সমাস। 14 দাগ সকালবেলা জলে আগুন লাগলো, এই বাক্যে যা নেই। উত্তর হলো ক যোগ্যতা। এই যে যোগ্যতা আসক্তি আর আকাঙ্ক্ষা, এখান থেকে কিন্তু তোমাদের দুটি কোশ্চেন ফাইনাল পরীক্ষায় আসবে, তাই তোমরা 3টে ভালো করে দেখে রাখবে। তারপরে আসবো পরের প্রশ্ন 15 দাগ যখন তখন যদি তবে এগুলি কোন বাক্যে ব্যবহৃত হয়? উত্তর গ জটিল বাক্যে। 16 দাগ আমি মাথা পেতে নেব উদাহরণটি যে বাচ্চের, তা হলো উত্তর ক কর্তৃবাচ্যের, আমি কর্তা। তারপরে 17 দাগ কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হলো উত্তর খ ঢাকবাজে। তারপরে আসবো তোমাদের 2এর দাগের প্রশ্ন নিয়ে। তোমরা দেখে নাও 2এর দাগের কী বলছে, কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। এখানে 19টি 1 নম্বরে প্রশ্ন থাকবে, তোমাদের 19টি কিন্তু উত্তর করতে হবে। 2-এর 1 কী বলছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 1-এর দাগ কী বলছে, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে কী বুঝিয়েছেন? উত্তর হবে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। তারপরে 2-এর দাগ অপূর্ব তার বাড়িতে চুরির খবর কখন কাকে দিতে গিয়েছিল? উত্তর চুরি হওয়ার পরের দিন সেই চুরির খবর দিতে গিয়েছিল পুলিশকে। তারপরে 3-এর দাগের প্রশ্ন আছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? এখানে অমৃতের অকৃত্রিম বন্ধু প্রীতিকে বোঝানো হয়েছে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। তারপরে 5-এর দাগের প্রশ্ন, এই 4-এর দাগ সে প্রতিদিন নদীকে দেখে, সে কে? সে কোন নদীকে কেন দেখে? এখানে উত্তর হলো সে হলো নদের চাঁদ।
তার কর্মক্ষেত্র থেকে মাইল খানেক দূরে নদীটিকে প্রতিদিন দেখে, কারণ এমনই এক নদীর ধারে তার শৈশব কেটেছিল। তারপরে পরের প্রশ্ন আসবো 5-এর দাগ, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা কোনটা? মেসোর উপযুক্ত কাজ, এখানে উত্তর হবে তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়া, এটাই হলো মেসোর উপযুক্ত কাজ। তারপরে পরের প্রশ্ন আসবো 2-এর 2, এখানে কবিতা থেকে তোমাদের 5টা প্রশ্ন থাকবে, তোমাদের কিন্তু 4টে উত্তর করতে হবে। 1-এর দাগ কী বলছে? নেমে এলো তার মাথার উপর, কার মাথার উপর কি নেমে আসার কথা বলা হয়েছে? উত্তর কথকের অপেক্ষা করতে থাকা তার প্রিয়তমার মাথার উপর পাথরের মতো বছরগুলো নেমে এলো। তারপরে 2-এর দাগ, আমাদের চোখ মুখ ঢাকা একথা বলার কারণ কি? বিপন্ন মানুষগুলো সব কিছু দেখে শুনেও প্রতিবাদহীন হয়ে থাকে, এই অদ্ভুত নির্লিপ্ততাকে বোঝানো হয়েছে, বা চুপ থাকাকে এখানে বলা হয়েছে আমাদের চোখ মুখ ঢাকা। 3-এর দাগ, তুরিত গমনে আসি, তুরিত গমনে এসে পদ্মা কী দেখেন? পদ্মা দেখেছিল সিন্ধু তীরে চারি সখী চারি ভিত, মানে 4টে সখী ঘিরে আছে একটা কন্যাকে। তারপরে পরের প্রশ্ন আসবো 4-এর দাগ, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? এখানে পরাধীন ভারতের জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন। তারপরে 5-এর দাগ, বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? উত্তর ইউরোপীয় সাম্রাজ্যবাদীর দল যুগ যুগ ধরে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আফ্রিকার জনগোষ্ঠীর উপর পাশবিক শোষণ চালিয়েছে, তার জন্য মানব সভ্যতার প্রতিনিধি হয়ে যুগান্তের কবির এই ক্ষমা প্রার্থনা। তারপরে আসবো, তোমরা দেখতে পাচ্ছ 2-এর 3-এর যে প্রশ্নগুলো আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। 2টি প্রবন্ধ থেকে তোমাদের 2টি করে 4টি প্রশ্ন থাকবে। এখানে 1-এর দাগ কী বলছে? বড়রা শিখিয়ে দিয়েছিলেন, বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? উত্তর কলম শুধু ছুচালো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া প্রয়োজন। তারপরে 2-এর দাগ, সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু, কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে? উত্তর ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিল হাতের কলম হঠাৎ অসাবধানবশত বুকে ফুটে গিয়ে, এই আঘাতের পরিণতিতেই তার মৃত্যু হয়। তারপরে 3-এর দাগ, পারিভাষিক শব্দ বলতে কী বোঝো? কোনো ভাষার মধ্যে বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে পারিভাষিক শব্দ বলা হয়। আর 4-এর দাগ আছে, একথাটা সকল লেখকেরই মনে রাখা উচিত, উত্তর কোন কথাটি? উত্তর বৈজ্ঞানিক প্রসঙ্গে ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। তারপরে 2-এর 4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকরণের 10টি প্রশ্ন থাকবে, তোমাদের কিন্তু 8টা প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 1-এর দাগ, নির্দেশক কি, এটির উদাহরণ দাও, এটা কিন্তু আগেও করা আছে, তোমরা জানো কোনো কিছুর পরিমাণ বোঝাতে, গণনা যুক্ত কোনো কিছুর পরিমাণ বোঝাতে তাকে নির্দেশক বলা হয়, পরিমাণ করাটাই নির্দেশক, এখানে টিটা খানাখানি সেইটা নির্দেশক। তির্যক বিভক্তি কাকে বলে? এটাও একাধিকবার এসছে, তোমরা আমার যে এর আগে সেটগুলো দেওয়া আছে তোমরা ওখানে গিয়ে দেখে নাও তির্যক বিভক্তি কাকে বলে, আমার চ্যানেলে প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পারবে। তারপরে বাক্যশ্রী সমাসের নাম, বাক্যশ্রী কেন, এটাও তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তারপরে 4-এর দাগ, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? উত্তর কর্মকর্তৃ বাচ্যের। 5-এর দাগ, আপনার কোথায় থাকা হয়? কর্তৃ বাচ্যের রূপান্তর করো আপনি কোথায় থাকেন। তারপরে 6-এর দাগ, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। মৌমাছি, এখানে উত্তর হবে মৌ সঞ্চয়কারী মাছি, এটা হলো মধ্যবাদলবী কর্মধারায় সমান। 7-এর দাগ, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও, উত্তর হবে বাড়ি থেকে এই কাজগুলো করে আনবে, বা দরজাটি খোলো, দ্রুত লিখে নাও, বিভিন্ন ধরনের আদেশ উপদেশ অনুরোধ বোঝালে অনুজ্ঞাসূচক বাক্য। তারপরে আসবো পরের প্রশ্ন, এখানে কি বলছে? 8-এর দাগ, সম্বন্ধ পদ বা সম্বোধন পদের পার্থক্য কী? এখানে সম্বন্ধ পদ বলতে 2টি পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে, আর সম্বোধন পদ বলতে এখানে কাউকে আহ্বান করা বোঝায়। এখানে 9-এর দাগের প্রশ্ন আছে, বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো, এটাও কিন্তু একাধিকবার আমার সেটে দেওয়া আছে, উত্তর করে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। তারপরে 10-এর দাগ, টাকায় কত
কি না হয়। নিম্নলিখিত পদটি কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে। এখানে টাকায় করণ কারকে অন্তুস্থ বিভক্তি। তারপরে 3 দাগের প্রশ্ন আছে, তোমরা বাকি প্রশ্নগুলো ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে। এখান থেকেই তোমরা যদি পর্ষদের প্রশ্নপত্রগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তাই তোমরা দ্রুত অবহেলা না করে এইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে নাও। আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তাই তোমরা মোটে অবহেলা করে আর ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। বাকি সেটগুলো তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে যাও, বিভিন্ন ধরনের প্রশ্নপত্র দেওয়া আছে, তোমরা ওখান থেকে সাজেশানগুলোও দেখে নাও, তাহলে তোমাদের নিঃসন্দেহে উপকার হবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।